हेलो एवरीवन, वेलकम टू बायोलॉजी টিউটোরিয়াল। আজকে আমরা পড়ব ক্লাস 12 এর অ্যাকাউন্ট টপিকস পান্ডু রোগ, জন্ডিস। সাধারণভাবে জন্ডিস রোগটা এমন যেটা আমাদের সমাজ জীবনে আকসারভাবে আমরা বলে থাকি যে কাজটির জন্ডিস হয়েছে, কাজটির প্রকৃতি জন্ডিস হয়ে গেছে। কথাটার অর্থ এই যে আমরা দেখব যে কোনো কাজ যদি ধীরে ধীরে ধীরষ্টের দিকে যায় তাহলে তাকে আমরা জন্ডিস বলে বলতে অভিহিত করতে পারি। জন্ডিস হচ্ছে ধীরে ধীরে মৃত্যুর দিকে চলে যাওয়া। এই জন্ডিসের কারণ কি জানতে হবে, আর জন্ডিস রোগের প্রতিকার কিভাবে করবে। খুব সহজ একটা টপিক। জন্ডিসের কারণ হলো আমাদের লিভারের মধ্যে যে অংশে রস তৈরি হয় সেখানে দুটি লবণ, বিলিরুবিন আর বিলিভার্ডিন লবণ, এই দুটো লবণ যদি অতিরিক্ত মাত্রায় হয় এবং প্লাজমা কোষে রক্তের মধ্যে সেটা চলে আসে, জমা হয়, তাহলে তৈরি হবে জন্ডিস প্রবণতা। অর্থাৎ বিলিরুবিন বিলিভার্ডিনের স্বাভাবিক মাত্রার বেশি মাত্রায় যদি ক্ষরিত হয় এবং রক্তরসের মধ্যে সঞ্চিত হয় তাহলে স্বাভাবিক কারণে দেহের মধ্যে জন্ডিস রোগ বাসা বাঁধে। জন্ডিসের কাজ কোথায় হয়? জন্ডিস মূলত ত্বকে বোঝা যায়, মূলত বোঝা যায় রেটিনার কোষে, কনজাংটিভাইটিসের মধ্যে দেখা যায়, তারপরে দেখা যায় আমাদের ফেসিয়াল ত্বকে, লিম গ্ল্যান্ডে, আর দেখা যায় মিউকাস গ্রন্থির মধ্যে। মিউকাস গ্রন্থি হচ্ছে একটা অ্যাফেক্টেড জায়গা। তাহলে আমরা জন্ডিসের প্রবণতা যদি দেখি তাহলে দেখব যে বিলিরুবিন বিলিভার্ডিন কত মাত্রায়, বিলিরুবিন 3 mg/dl, এই মাত্রার অধিক মাত্রায় এক্সেস হলে, বিলিরুবিন যদি এর চেয়ে এক্সেস হয় তাহলে কিন্তু জন্ডিস হতে পারে। বিলিভার্ডিন এটা হচ্ছে 2.5 থেকে 5.5 mg/dl, এটা যদি হয়, এর অধিক মাত্রা হয় এক্সেস, তাহলে জন্ডিস প্রবণতা সাধারণত রক্তে দেখা যায়। আমরা জন্ডিসকে কটি ভাগে ভাগ করি? জন্ডিসকে 3টি ভাগে ভাগ করি: হিমোলাইটিক জন্ডিস, হেপাটোসেলুলার জন্ডিস, অবস্ট্রাকটিভ জন্ডিস। হিমোলাইটিক জন্ডিস, হেপাটোসেলুলার জন্ডিস, অবস্ট্রাকটিভ জন্ডিস। হিমোলাইটিক জন্ডিসটা কি? হিমোলাইটিক জন্ডিস হচ্ছে যে হিমোগ্লোবিন, অর্থাৎ হিমোগ্লোবিন স্টোরার সেল মানে আরবিসি যদি স্প্লিন গ্রন্থিতে গিয়ে লক্ষ লক্ষ আরবিসি ভেঙে যায়, ব্রেকডাউন হয়ে যায়, তাহলে সেটা হিমোলাইটিক জন্ডিস। হিমোলাইটিক মানে হিমোগ্লোবিনের পরিমাণ রক্তে বেরিয়ে আসবে। তাহলে কি হবে? রক্তের মধ্যে হিমোগ্লোবিনের পরিমাণ বেড়ে গেলে লোহার পরিমাণ বেড়ে যাবে, ফেরিনের পরিমাণ বেড়ে যাবে, স্বাভাবিক কারণে এই জন্ডিস দেখা যাবে। হেপাটোসেলুলার জন্ডিস, যদি আমরা কুফার কোষ, অর্থাৎ লিভারের যে কুফার কোষ আছে সেই কোষ, লিভার সেলের যদি কোন রকম এক্সেস অ্যামাউন্ট পাওয়া যায়, পিত্ত রস তৈরি হয়। পিত্তর একটা কমন দাগ থাকে, একটা হেপাটিক দাগ থাকে। এই হেপাটিক দাগ থেকে হেপাটিক অর্থাৎ লিভার সেলের সিক্রেশন জমা হয় পিত্তথলির মধ্যে। জমা হতে গিয়ে যদি বেশি পরিমাণ বিলিরুবিন বিলিভার্ডিন সঞ্চিত হয়ে যায়, বেড়ে যায়, তাহলে আমরা দেখব হেপাটোসেলুলার জন্ডিস পাওয়া যায়। এই হেপাটোসেলুলার জন্ডিস যদি কোনো কারণে লিভার সেল ড্যামেজ হয় বা কোনো কারণে খাবার জনিত কারণে লিভার সেলের মধ্যে একটা স্ট্রেস কাজ করে, তাহলে এই জন্ডিস প্রবণতা দেখা যাবে। আবার অবস্ট্রাকটিভ জন্ডিস হচ্ছে যদি কোনো আঘাতজনিত কারণে লিভার সেল ড্যামেজ হতে পারে, আবার ওখানে যদি কোনো পরজীবীর ইনফেকশন হয়, জ্যামিবিক ইনফেকশন হয় অথবা ছত্রাক ইনফেকশন হয়, তাহলে অবস্ট্রাকটিভ জন্ডিস দেখা যাবে। এবং এটা সেরোসিস জনিত রোগ, লিভারের প্রদাহ সেরোসিস বা অতিরিক্ত ড্রাই হয়ে যাওয়া, সেটাও জন্ডিস প্রবণতা দেখা যায়।
এক্ষেত্রে আমি একটা কথা বলি, যারা ড্রিঙ্ক করেন নিয়মিত তাদের ক্ষেত্রে অবস্ট্রাকটিভ জন্ডিসের প্রবণতা অনেক বেড়ে যায়, এবং সেক্ষেত্রে বিলিরুবিন বিলিভামিনে এক্সেস অ্যামাউন্ট বেশি পরিমাণ হয় এবং স্বাভাবিক কারণে রক্তে জন্ডিস প্রবণতা দেখা যাবে। এখন আমরা দেখব যে জন্ডিস, যেটা আকছার আমরা কথাটা ব্যবহার করি, জন্ডিস কিন্তু মৃত্যুর কারণ হতে পারে যদি আমরা সময় মতো চিকিৎসা না করি। খুবই সোজা, সময় মতো চিকিৎসা মানে জন্ডিস হলে একটা উপায় হচ্ছে যে জল ফুটিয়ে খেতে হবে, এক্সেস অ্যামাউন্ট ওয়াটার খেতে হবে। জল তেমন খেতে হবে যেন আমাদের বিপাকীয় কাজ, দেহের বিপাকীয় কাজগুলো অতি সহজেই সম্পন্ন হতে পারে। বিপাকীয় কাজের জন্য আমাদের কমপক্ষে জল প্রয়োজন 4 থেকে 5 লিটার পার ডে। এই পরিমাণ জল খেতে হবে। এই জলের পরিমাণ এতটা খেতে হবে যাতে আমাদের সম্পূর্ণ উপচিতি এবং অপচিতি বিপাক আমাদের শরীরে যেটা সংগঠিত হচ্ছে নিয়মিত, সেই সংগঠিত বিপাক অতি সহজেই যেন কমপ্লিট হতে পারে। রেচন দূরীকরণের জন্য জলের প্রয়োজন। জলের রেচন পদার্থের দূরীকরণ, অর্থাৎ প্রয়োজনীয় রেচনকে আমরা অতি সহজে বের করে দিতে পারি, তার জন্য জলের প্রয়োজন। আর জলটা যখন খাবো তখন ফুটিয়ে খাবো, জলটাকে গরম করে খাবো। গরম জল খেতে হবে না, গরম করে ঠান্ডা করে খেতে হবে। জলটাকে গরম করে ঠান্ডা করে খেলে আমাদের জন্ডিস রোগের প্রবণতা ধীরে ধীরে শরীর থেকে কমে যায়। আর মাঝে মাঝে আরেকটা জিনিস খেতে হবে, সেটা হচ্ছে আখের রস। আখের রস খেতে হবে, মোসাম্বির রস খেতে হবে, মোসাম্বির লেবুর রস খেতে হবে, যেখানে আমরা জন্ডিসের প্রবণতা অনেক ক্ষেত্রে। মোসাম্বির লেবুর মধ্যে এমন কিছু অ্যাসিড আছে, যে অ্যাসিডগুলো স্বাভাবিক কারণে তোমার বিলিরুবিন বিলিভামিনের অতিরিক্ত পরিমাণ নিঃসরণ সিজ করে বন্ধ করে। ধন্যবাদ। তোমরা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো। ভালো